ছেলেদের অলংকার ব্যবহার করা। মনে রাখবেন, পুরুষরা শুধু রূপার আংটি, সেটাও 4.5 মাসের বেশি হতে পারবে না, যেটা 4.5 রত্তি, এবং সাথে একটা পাথর থাকতে হবে, রূপার আংটি, এছাড়া কোনো আংটি ব্যবহার করতে পারবে। আমাদের দেশে দেখা যায় অষ্টধাতুর আংটি নামে পিতলের আংটি, তামার আংটি, লোহার আংটি, বিভিন্ন আংটি ব্যবহার করে, সবগুলো নাজায়েজ। আমি 2টা কিতাবের নাম বলছি, সুনান আবু দাউদ শরীফ এবং জামিউত তিরমিজি, দুটো কিতাবের মাঝে হাদিসটি রয়েছে, এবং সম্ভবত মুসনাদ আহমদের মাঝে হাদিসটি রয়েছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, যিনি পিতলের আংটি পরে আসছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হলো? যে মূর্তির গান পাওয়া যাচ্ছে, রিহুল আসনাম, মূর্তির গান পাওয়া যাচ্ছে, ওটা খুলে ফেলে দিলেন। আবার ওই সাহাবী লোহার আংটি পরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হলো? আমি জাহান্নামীদের অলংকার পোশাক পরিধান করা অবস্থায় দেখতে পাচ্ছি। তখন ওই সাহাবী খুলে ফেলে দিলেন। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন আংটি পরবো? তখন আল্লাহ রাসূল বলেন, রূপার আংটি পরবে, সেটা 1 মিসকাল। 1 মিসকাল হলো 4.5 রত্তি, এবং সাথে একটা আংটি থাকবে। ফতোয়া শামির মাঝে এবং ফতোয়া রাজবিয়া শরীফের মাঝে এই মাসআলাগুলোকে উল্লেখ করেছেন কায়েমে কেরাম, যে কোন পুরুষ যদি আংটি পরে, সেটা রূপার আংটি, এছাড়া পুরুষের জন্য কোনো অলংকার পরা যায়, এবং সেটা পাথর থাকতে হবে। এছাড়া আমাদের দেশে 4টা-5টা আংটি পরে, রূপার হলেও 4টা-5টা আংটি পরা যায় না, শুধু একটা আংটি পরতে পারবে। যেন আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি। এবং পুরুষরা দেখা যায় বিবাহের সময় অনেকে আংটি দেয়, স্বর্ণের আংটি পরে। বাবা মনে রাখিয়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যারা দুনিয়ার মাঝে স্বর্ণ এবং রেশমের কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাঝে স্বর্ণের অলংকার থেকে বঞ্চিত রাখবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। স্বর্ণের পোশাক পরিধান করছেন, স্বর্ণের আংটি পরছেন, এই জিনিসগুলো আমরা চিন্তা করি। আরে বিবাহের মাঝেই তো পরবো, একটু চিন্তা করি। খুশির মাঝে আপনারা নাফরমানি করছেন, খুশির সময় তো আপনারা ইবাদত আরো বেশি করা উচিত, ঠিক কিনা? অনেক হুজুর পর্যন্ত দেখা যায়। আল্লাহ তাআলা হেফাজত। আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীয়তের মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।